ফ্রম লেটে। আমরা এখন আছি এই স্বর্গের মতো একটা জায়গা লেটেতে। আমি দেখাচ্ছি, ওইটা আমাদের রুম, ওই রুম। আর ঠিক তার বাইরেই, তার পেছনে ওইটা অন্নপূর্ণা রেঞ্জ। আর এই দিকে পুরো স্নো ক্যাপড মাউন্টেন্স। আর এইটা হলো ওয়ার্ল্ডস 7th হাইয়েস্ট পিক, ধৌলাগিরি। মাঝখানে একটা গ্লেসিয়ার, এইটা টুকুচে পিক। আরও আছে এইদিকে আরও স্নো ক্যাপড মাউন্টেন্স। আর এটা আমাদের হোটেল। কারণ হোটেলের ব্যবহারও খুব ভালো। যে মানে ম্যানেজার, সেই সারাক্ষণ মানে আমরা কাল যখন ডিনার করছিলাম তখন আমাদেরকে বলছিল কেমন হচ্ছে, কেমন সব ঠিক আছে নাকি। তো হোটেলটা খুব ভালো, থাকা, সার্ভিস সব ভালো, ফুডও ভালো। তো এখন আমরা একটু হাঁটছি এখানে। এখনও একটু সময় আছে আমাদের কাছে চেক আউট করার আগে, কারণ আজকের ডিস্টেন্স আমাদের বেশিক্ষণ না। আমরা ওই পোখরার কাছে একটা জায়গায় থাকবো, অফবিট একটা জায়গায়। এটা আমাদের হোটেলের ছাদ। ওইদিকে একটা ছাদ আছে, আমরা এই ছাদেও এসেছি। দারুণ দারুণ এই ছাদটা। আজ আকাশে একটা মেঘ নেই, কালকের মতোই ওয়েদার। একটা মেঘ নেই, খুঁজে খুঁজে একটা মেঘ পাওয়া যাচ্ছে না। এইদিকে পাইনের জঙ্গল, ওইদিকে নীলগিরি আর অন্নপূর্ণা আছে, সূর্যের জন্য দেখা যাচ্ছে না। আমরা আবার এই হোটেল ব্ল্যাক হর্স ইনে চলে এসেছি এই ব্রেকফাস্ট করতে। এই যে ডিম পাউরুটি। আমরা এখন আমাদের হোটেলের পেছনেই এই পাইন বনটার মধ্যে এসেছি। আর দারুণ লাগছে, পেছনে বরফের পাহাড় আর তার সাথে এরম পাইন বন। এরম সচরাচর অনেক কোনো জায়গায় এরম দেখা যায় না, মানে এত কাছে বরফের পাহাড় আর তার সাথে পাইন বন। দারুণ দারুণ লাগছে। আমরা একটা অপূর্ব সুন্দর জায়গায় চলে এসেছি। পাইন বনের মাঝখানে এরম একটা প্লেন ল্যান্ডের মতো আছে, আর ওইদিকে একটা ছোট্ট বাড়ি আর পেছনে বরফের পাহাড়। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই বাড়ি, পেছনে বরফের পাহাড়, দারুণ। আর এইদিকে ও হো, এই দিকটা কি লাগছে। এইদিকে আরেকটু গেলে ধৌলাগিরিও দেখা যাবে। আর নিচে নদীর আওয়াজ পাচ্ছি, নিচে মনে হয় এই যে নিচে কালীগণ্ডকী নদী। এক ফ্রেমে পাইন গাছ, বরফের পাহাড়, কালীগণ্ডকী নদী। আমরা মারফা থেকে কিনেছি, মারফার গ্রিন অ্যাপেল। কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম আজকে খাবো। খেয়ে বলছি তোমাদেরকে এটা টেস্ট কেমন। বলো। খুব জুসি, ভীষণ জুসি। আর হচ্ছে আমাদের ওখানে লালটা একটু বেশি মিষ্টি হয়, এটা একটু টক ভাব, কিন্তু ভীষণ জুসি। এখন 11:15 বাজে, আর আমাদের এই সুন্দর গ্রাম লেটে থেকে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে। আর শুধু গ্রাম না, আমরা এবারে যেই হোটেলে থাকলাম, এই কালোপানি গেস্ট হাউস, এখানকার সার্ভিস, ফুড, হসপিটালিটি সব দারুণ। এখানে এলে একবার লেটেতে থাকা 100% রেকমেন্ডেড। চারিদিকে বরফের পাহাড়, আমাদের কারোরই এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। দারুণ, গেস্ট হাউসটা দারুণ।
আমরা আধ ঘন্টার মধ্যে ঘাসা পৌঁছে গেলাম, আর এখানেই আমাদের ড্রোনগুলো জমা দেওয়া আছে। এখন আমরা যাচ্ছি সেই পোষা পাখিগুলোকে নিয়ে আসতে, 2 দিন দেখতে পারিনি তাদের। আমরা ঘাসা চেকপোস্ট থেকে এই যে আমাদের ড্রোন, ওইখানে বুবাই কাকাদের ড্রোন নিয়ে আমরা এখন নিচে যাচ্ছি। 11:13 বাজে, আর আমরা পৌঁছে গেলাম রূপসে ওয়াটারফলস। এই দূর থেকে দেখা যাচ্ছে ওইখানে রূপসে ওয়াটারফলস। এইদিকে এখনো বরফের পাহাড় দেখা যাচ্ছে। তাতোপানি পৌঁছে গেছি। আমরা এখন ক্রস করছি বেনি। আমরা বেনি পৌঁছে গেছি। এই আমাদের নেক্সট স্টপ হলো গন্ডকি গোল্ডেন ব্রিজ। ওটা একটা বিশাল সাসপেনশন ব্রিজ। এখান থেকে দেখাচ্ছে 44 মিনিট, 16 কিলোমিটার। ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটা হলো গন্ডকি গোল্ডেন ব্রিজ, বিশাল সাসপেনশন ব্রিজ। আমরা এখন তার উদ্দেশ্যেই যাচ্ছি। সোজা রাস্তা পোখরা চলে গেছে। আমরা 5 মিনিটের রাস্তায় একটু ডিট্যুর করছি গোল্ডেন ব্রিজটা দেখবার জন্য। এই হলো গন্ডকি গোল্ডেন ব্রিজ, লেখা আছে 567 মিটারের ব্রিজ। বাপ রে, লোকজন হাঁটছে অনেক। আমি এখন হাঁটছি কালী গন্ডকি গোল্ডেন ব্রিজের ওপর। এইটা হলো গোল্ডেন ব্রিজ, আর নিচের রাস্তাটা দেখাই। বাপরে বাপ, কি অবস্থা! সবার বেশ ভয় করছে। মা বলছে আর যাবে না। নিচের রাস্তাটা বাপরে, তার পাশে কালী গন্ডকি রিভার। জায়গাটা পুরো নিচু হয়ে ওপরে গেছে। এই যখন নামছি বেশ নিচু, এটা স্লিপ কাটছে। বাবার অবস্থা দেখো, সবাই কি করছে, অত সামনে চলে গেছে। আমি দেখাচ্ছি যা তুলছে বাবা গোপ্রোতে। সবাই ঘুরে এলো, হাফেরও বেশি কেউ যায়নি, হাফ অব্দিও কেউ যায়নি। হ্যাঁ, সবাই 20% মানে গেছে, তারপর সবাই পালিয়ে চলে এলো। ব্রিজটা থেকে একটু এগিয়েই আমরা চলে এসেছি এই কালিকা ভগবতী মন্দিরে। এখান থেকে এটা তার প্রবেশদ্বার। এই আমরা মন্দিরটায় চলে এলাম। সুন্দর জঙ্গলের মধ্যে মন্দিরটা, আর অনেক ঘন্টা আছে, অনেক ঘন্টা। সবাই বাজাতে বাজাতে এলাম। মন্দিরটা একটু মুক্তিনাথ টাইপ আছে মন্দিরটা, কিন্তু দারুণ জায়গা। এখানে জুতো ছাড়ার জায়গা আছে, জুতো ছেড়ে মন্দিরের জায়গায় প্রবেশ করবো। মন্দির চত্বরটা খুব ভালো ছিল। আমরা মন্দিরের দর্শন করে এখন আমরা আবার এই সুন্দর রাস্তা দিয়ে ফিরছি। আমরা গন্ডকি গোল্ডেন ব্রিজ দেখার পর কালিকা ভগবতী টেম্পল দেখে একটা পাশেই রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়েছিলাম রুটি আর চিকেন দিয়ে। তারপর এখান থেকে দেখাচ্ছে আমাদের আসাম ভিলেজ 60 কিলোমিটার্স মতো, আর টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব।
পোখরার কাছাকাছি চলে এসেছি। পোখরা এখান থেকে বেশি দূরে নয়। এখান থেকে আমরা আসার সময় পুরো অন্নপূর্ণা রেঞ্জ, ওই মাচাগুচারে ফিস্টেল সব দেখেছিলাম, কিন্তু এখানে আজ মেঘলা হয়ে গেছে। এই জায়গায় নর্মালি বরফের পাহাড় থাকার কথা। ওপরে ভালো ওয়েদার, কিন্তু নিচে মেঘলা। সোজা রাস্তা পোখরায় চলে যাচ্ছে। আমরা একটু ডিট্যুর করব 5 কিলোমিটার মতো, বাঁ দিকে ঘুরে যাব। সেই 5 কিলোমিটার রাস্তা ছিল বেশ ভালো, পিচ ঢালা, একদম নতুন রাস্তা ছিল। আমরা পৌঁছে গেছি আস্টাম গ্রামে, আর এইটা হলো আমাদের রিসর্ট, অন্নপূর্ণা ইকো ভিলেজ রিসর্ট। তো জায়গাটা বেশ বড় জায়গা নিয়ে বানানো। এটা আসলে পুরোটা একটা গ্রাম। আমি দেখাচ্ছি। এরকম সুন্দর একটা মাঠ মতো করা আছে, আর চারিদিকে এরকম সুন্দর সুন্দর রুমগুলো করা। প্রথমে বললো ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, তারপর রুম দেখাবে। তো দেখি, গ্রামটা খুব সুন্দর। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, আর আমাদের দুই মা এখানে দোলনায় বসে পড়েছে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে। এইদিকে আমাদের এখন রুমে নিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের রুম। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, ওইদিকে বাথরুম আছে, আর এইখানে পুরো ভিউ রুম দিয়েছে আমাদের। এটা পুরো ভিউ রুম। আর এইদিকে একটা বারান্দা আছে, এই হলো বারান্দা। এখানে টেবিল চেয়ার করা আছে, আর এই হলো বারান্দা। আর এখানে রানিং হট ওয়াটার কিন্তু নেই। এই জায়গা থেকে জল গরম হয়, এখান থেকে কলে করে বালতি করে জল নিতে হবে, তারপর গরম জল পাবো আমরা। রানিং হট ওয়াটার নেই। রিসর্টের রুমে আলো একটু কম আছে, শুধু এখানে একটা ছোট্ট বাল্ব আর এইদিকে একটা ছোট্ট বাল্ব। তো কাজকর্ম করতে বেশ সমস্যা হচ্ছে, আলো কম, আর মেনটেনেন্সেরও একটু অভাব আছে। যেরকম এখানে আলোটা ভাঙা আছে এখানে, তো ওইগুলো আছে একটু। ভিউ ভালো এখান থেকে, পজিশন খুব ভালো। কাল সকালে আমরা এক্সপেক্ট করছি অন্নপূর্ণা রেঞ্জ দেখার। আর তার সাথে এই যে এখানে পোকামাকড় উঠছে ঘরে, এই যে এরকম পোকামাকড় ঘরে উঠছে, ওপরে মথ আছে। তো একটা রাতের ব্যাপার, আমরা শুয়ে পড়ি এখন, কাল সকালে উঠে দেখা যাবে। ফ্রম আস্টাম। আর আজকে সকালবেলা দূরে পাহাড় দেখা যাচ্ছে, অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু হেজ আছে, মেঘে ঢাকাও পড়ে যাচ্ছে একটু একটু করে, এইরকম দেখা যাচ্ছে। আরো বড় করে দেখা উচিত ছিল, কিন্তু এখন ওয়েদার ভালো না অত। এইরকম দেখা যাচ্ছে, চারিদিকে অনেক পাখি আছে। আমাদের ড্রোন শটগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে 8টা নাগাদ, প্যানকেকস উইথ হানি। বাবা, ফেলো হানিটা।
প্যানকেকস উইথ হানি, আর ওখানে ব্রেড উইথ অমলেট মানে এগ স্যান্ডউইচ। ব্রেকফাস্ট হয়ে গেল, আর এখানে অনেক এরকম কুকুর ঘুরছে, আর এইরকমই এক কুকুর আমাদের ক্রিকেট খেলার বল নিয়ে পালিয়ে গেছে, বল খেয়ে নিয়েছে। আমরা এখন এই রিসর্ট ছেড়ে চলে যাচ্ছি, চেক আউট করছি। আজ আমার আর বাবার সেম জামা এখান থেকেই কেনা হয়েছে। তো রিসর্ট এমনিতে পজিশন ওয়াইজ ভালোই ছিল, একটু মেনটেনেন্সের অভাব ছিল, কিন্তু খাবার দাবারও ভালো। পুরো রিসর্টের সমস্ত ঘরের ভেতরের রঙগুলো এরা মাটি আর ফেভিকল মিশিয়ে করেছে, পুরোটাই ইকো ফ্রেন্ডলি। এরম অন্নপূর্ণা ইকো ভিলেজ রিসর্ট, ইকো ফ্রেন্ডলি। তো আমরা এখন চেক আউট করছি, আর আমাদের প্ল্যানে একটা বড় চেঞ্জ হয়েছে, যেটা বাবা বলবে গাড়িতে। তোটা রাস্তা ডিট্যুর করতে হয়েছিল, রাস্তাটা পুরোটাই নতুন পিচের হয়েছে, শুধু লাস্টটুকুন 1 কিলোমিটার বেশ খারাপ রাস্তা, চড়া খাড়াই, আর তার জন্য এখানে বাবার গাড়িতে একটু স্ক্র্যাচ লেগে গেছিলো কাল। এই যে এই জায়গাটা স্ক্র্যাচ লেগে গেছিলো। কেমন লাগলো আমাদের ড্রোন শটটা সেটা জানিও, আর বাবা আমাদের নতুন প্ল্যানটা একটু বলে দাও। হ্যাঁ, আমাদের প্ল্যানটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। সেটা হচ্ছে যে আমাদের এই অস্টাম থেকে আজকে কাঠমান্ডু গিয়ে আরও আরেকদিন কাঠমান্ডু থেকে তারপর শিলিগুড়ি ব্যাক করার কথা। কিন্তু সত্যি কথা বলতে কি, এই মুস্তাং ঘোরার পর আর কাঠমান্ডু যেতে কারোর ইচ্ছে করছে না। এই মানে আমরা এত ভালো মুস্তাং মুক্তিনাথ ঘুরেছি, তারপর আর কারোর কাঠমান্ডু যেতে ইচ্ছে করছে না। আমাদের কাঠমান্ডু অলরেডি ঘোরা, দুবাইদেরই ঘোরা ছিল না, তো ওরাও বললো যে ওদেরও যেতে ইচ্ছে করছে না। তো আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করলাম, কাঠমান্ডুটাকে কমপ্লিটলি স্কিপ করব। এখন আমরা আজকে এখান থেকে একটু পোগরা থেকে একটু কিছু মার্কেটিং আছে, মার্কেটিং করে আমরা ভরতপুরে গিয়ে থাকবো, থেকে কালকে ভরতপুর থেকে শিলিগুড়ি ব্যাক করব। এই হচ্ছে আমাদের প্ল্যান। পোখরায় কিছুক্ষণ আমরা মার্কেটিং করে একই রাস্তা ধরে আমরা পৌঁছে গেছিলাম ভরতপুর। আমরা ভরতপুর বাইপাসে চলে এলাম, এখান থেকে বাঁ দিকে ঢুকে গেলাম ভরতপুরের দিকে। একটা হোটেল যার নাম জঙ্গল, এখান থেকে আমাদের হোটেল। আমরা ভরতপুর চিতওয়ানের দিকে যাচ্ছিলাম, আর রাস্তায় জঙ্গলের ধারে আমরা এক পাল হরিণ দেখতে পেলাম। ওই দূরে দেখতে পাচ্ছি আমরা এক পাল হরিণ। আমরা সোজা মাহিন্দ্রা হাইওয়ে ছেড়ে আমরা একটু ডিট্যুর করছি আমাদের চিতওয়ানের হোটেলে যাওয়ার জন্য। এই ডান দিকে চলে গেলাম, ডান দিক দিয়ে আমরা যাব। আমরা আমাদের প্ল্যান হলো জঙ্গল ওয়াইল্ড লাইফ ক্যাম্প বলে একটা হোটেল আছে জঙ্গলের ঠিক এইদিকে নদীর পাশে, সেখানে থাকার। আমরা আগের বার যখন নেপাল এসেছিলাম সেখানে থেকেছিলাম এবং খুব ভালো লেগেছিল। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল জঙ্গল ওয়াইল্ড লাইফ ক্যাম্পে। এইটা আমাদের হোটেল, আর এইদিকে নদী। এখানে নর্মালি প্রত্যেক দিন রাইনো আসে, আজ আসেনি বলছে। আমাদের রুমটা আমি দেখিয়ে দিই। এটা হলো রুম, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, ফ্যান, এসি দুটোই আছে, একটা টেবিল, এইদিকে বাথরুম, টিভি, কাজ করার জন্য টেবিল আছে, একটা চায়ের কেটলি আছে। নদী যেটা বইছে এখান দিয়ে, এটার নাম হলো রাপ্তি নদী। এখন একটু পরে সানসেটও হবে, এখন 4:20 বাজে। এটা হলো হোটেলটা, জঙ্গল ওয়াইল্ড লাইফ ক্যাম্পের এটা হোটেলটা, আর আমরা তার নিচে এসেছি। এইরমভাবে এই রাপ্তি নদীর ধারে যাওয়ার রাস্তা আছে। এই জায়গাটা ছিল না, এরম বানিয়েছে নতুন নদীর ধারে। আমরা যাচ্ছি এখন নদীর ধারে। আমরা হাঁটতে হাঁটতে দূরে ময়ূরের আওয়াজ পেলাম, আর ক্যামেরায় জুম করে দেখতে একটা ময়ূরও দেখতে পেয়েছি, অনেক দূরে আছে।
আমরা সবাই এখানে বসে আছি, আর দূরে ওইখানে দুটো হাতি, পোষা হাতি। তুই যে শুয়েই পড়লো, তো ঘুমিয়ে ঘুমিয়ে চান করে নাকি? ও এখন 6:15 বাজে, আর আমাদের হোটেলে ওই নিচে ওখানে শুটিং এর তোড়জোড় চলছে, একটা নেপালি মুভির শুটিং হবে, তার সেটার তোড়জোড় চলছে। আর আমরা এখানে এখন স্ন্যাক্স আর চা খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাইস আর চা। আমরা মার্কেটিং করতে করতে এখন ফুচকা খেতে চলে এসেছি। এরম ভাবে ফুচকা দিচ্ছে 100 টাকায়, 100 নেপালি কারেন্সিতে 10টা। ঠিক আছে, 6 টাকা করে। হ্যাঁ, এখন খাওয়া যাক। থেকে আমরা পানিপুরি খেলাম, দারুণ করেছে। এখানকার লোকালসরা আমাদের রেকমেন্ড করলো, দারুণ করেছে এখানকার পানিপুরি। 1 প্লেট খেয়ে মন ভরলো না, আরেক প্লেট নিয়ে নিল। আবার আমাদের হোটেলে ফিরে চলে এলাম, আর এখানে এখনো শুটিং চলে যাচ্ছে। এই যে একদম লাইট ফাইট লাগিয়ে একদম শুটিং হচ্ছে। তারপর সেদিন রাতে আমরা হোটেলেই ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম চিতওয়ান। আমরা আমাদের হোটেল জঙ্গল ওয়াইল্ড লাইফ ক্যাম্পে আছি। আর এখান থেকে সকালবেলা ওইদিকে রাইনো আসার কথা ছিল, বলল কি আসলে ডেকে দেবো। আমরা সকাল থেকেই দেখছি, আসেনি এখনো। কিন্তু পাখির ব্যাপারে একটু বলি, এখানে কিন্তু অনেক পাখি আছে। আমরা ছোটোখাটো অনেক পাখি দেখেছি। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে শিলিগুড়ির দিকে রওনা দেব। এখান থেকে শিলিগুড়ি ওই আমাদের প্রথম দিনের জার্নির মতো, বেশ বড়। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে সকালে কি পাখি দেখেছি? আজকে সকালে প্যাঁচা দেখেছি, হর্নবিল দেখেছি, প্যারাডাইস ফ্লাই ক্যাচার দেখেছি। ওইখানে বোট সাফারি হচ্ছে, ওই দিকটা দেখা। নৌকো করে রাপ্তি নদীর ওপর দিয়ে লোক নিয়ে বোট সাফারি হচ্ছে। এই হোটেলটা খুব ভালো, দারুণ পজিশনে, দারুণ জায়গায়। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেড, বাটার জ্যাম, ডিম টোস্ট আর হ্যাশ ব্রাউন পটেটো। 8টার সময় আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম, রিটার্ন জার্নি। এখান থেকে 510 কিলোমিটার দেখাচ্ছে, 11 আওয়ার্স 18 মিনিটস। এখানেই দেখাচ্ছে 7টা 8 বাজবে, আরো দেরি হবে। মাঝখানে আমরা লাঞ্চ করব, টি ব্রেক নেব। হ্যাঁ, আমরা 1.5 ঘন্টার মধ্যে হেটুয়াদা পৌঁছে গেলাম। এটা হলো হেটুয়াদা শহর, মেন শহর, খুব বড় শহর। এখান থেকে এখনো 9 আওয়ার্স 48 মিনিটস, রাত্রিবেলা পৌঁছবো আমরা। আমাদের জার্নির মাঝখানে একটা তো ড্রোন ওড়ানোর ব্রেক নিতেই হয়। এই আমাদের থাকালি চলে এসেছে আজকের লাঞ্চের জন্য। আমরা এখন লাঞ্চ করে আবার আমাদের জার্নি কন্টিনিউ করব, শিলিগুড়ির দিকে রওনা দেব। আবার আমরা একই রাস্তা ধরে শিলিগুড়ির দিকে রওনা দিলাম। আমরা এখন মেচি ব্রিজে চলে এসেছি। এইটা ক্রস করলেই আমরা 8 দিন পরে আমাদের ইন্ডিয়াতে আবার ঢুকবো। এখান থেকে আরো 30 মিনিটস আমাদের বাড়ি, কিন্তু এখন আমরা এই ব্রিজটা পেরোলেই ইন্ডিয়াতে ঢুকে পড়বো। ইন্ডিয়া ঢোকার পর আর 30 মিনিটের মধ্যে আমরা আমাদের বাড়ি ঢুকে পড়লাম।
আর এই নিয়েই শেষ হয়েছিল আমাদের মুস্তাং ট্রিপ। কেমন লাগলো আমাদের এই দুঃসাহসিক মুস্তাং অভিযান তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আশা করছি আবার এরম কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।